বলা হয় শিক্ষাই জাতির মেরুদণ্ড। আর এই মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য কি পরিমাণ দুর্নীতি করা হয়েছে একবার যদি আপনারা এটা উপলব্ধি করেন বা একবার যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন। 3 বছরের পড়াশোনা যদি 6 বছরে শেষ না হয় তাহলে এই শিক্ষা খাতে কি পরিমাণ দুর্নীতি হয়েছে একবার চিন্তা করুন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2019-20 সেশনে যারা পড়াশোনা করে, যারা ভর্তি হয়েছে, তাদের দীর্ঘ 6 বছরে এখনো পড়াশোনা শেষ হয়নি, অথচ কোর্সটি শেষ করার কথা ছিল 3 বছরে। 2022 সালে যাদের পড়াশোনা শেষ হওয়ার কথা ছিল, অথচ আজ 2024 সাল শেষ হয়ে যাচ্ছে। 25 সালে তাদের পড়াশোনা শেষ হবে কি এটারও কোনো নিশ্চয়তা নেই। একটা রুটিন প্রকাশ হয়েছে কিছুদিন আগে, যেখানে 25 সালে ফেব্রুয়ারিতে পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে। তবে ঠিক কতদিন পরে তারা সার্টিফিকেট পাবে, রেজাল্ট কতদিন পরে দিবে সেটাও অনিশ্চিত। একটা জিনিস চিন্তা করেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে কি পরিমাণ দুর্নীতি করেছে বিগত সময়গুলোতে। সারা বাংলাদেশে যেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তারা তাদের সেশন জট মুক্ত করে কার্যক্রম চালিয়ে নিয়েছে, কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কি করেছে? সেশন জটের একের পর এক সেশন জট আর সেশন জট, করোনাকালীন সমস্যা, এই সমস্যা সেই সমস্যা, নানান সমস্যা নিয়ে এখন কিন্তু 3 বছরের পড়াশোনাকে 6 বছর নাগাদ নিয়ে গেছে। এদিকে এই সেশনের শিক্ষার্থীদের 2025 সালে তাদের রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা। এখন আপনি চিন্তা করেন, কোনো একটা স্টুডেন্ট যদি কোনো কারণে কোনো একটা সাবজেক্টে ফেল করে, অথবা কোনো একটা সাবজেক্টে কোনো কারণে কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে তার কি হবে? একবার চিন্তা করে দেখুন কি পরিমাণ দুর্নীতি করা হয়েছে এই জাতীয় বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের অবহেলা, অনিয়ম, দুর্নীতির যথেষ্ট পরিমাণ অভিযোগ থাকার পরেও কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই কার্যক্রমগুলো বন্ধ হয়নি। তারা আসছে, একজন চেঞ্জ হলো, আবার একজন আসবে, কিন্তু এই যে অবহেলা শিক্ষার্থীদের উপর, শিক্ষার্থীদেরকে নিয়ে যে এই যে একটা ছেলে খেলা করতেছে, তাদের বয়স কিন্তু এখন আর বসে নেই। তারা কিন্তু এই যে সময়গুলো পার করে আসছে, তাদের কিন্তু নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাদের চাকরির অনিশ্চয়তা তো বেড়েই চলছে, এবং যারা পড়াশোনা চালাতে গিয়ে এখনো পর্যন্ত বেকার, দেশে বেকারত্ব তৈরি করছে এই সেশন জট। এই জাতীয় বিশ্ববিদ্যালয়, মনে করি জাতীয় বিশ্ববিদ্যালয় এখন বেকারত্বর মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। যদি সেশন জট মুক্ত করতে পারতো তাহলে কেউ হয়তো ভালো কোনো এক জায়গায় চাকরি করতে পারতো, হয়তো পড়াশোনা শেষ করে কিছু একটা করতে পারতো। এই জাতীয় বিশ্ববিদ্যালয় নামক এই শিক্ষা প্রতিষ্ঠান কি এখন বেকারত্ব তৈরি করছে? আসলে এই বিশ্ববিদ্যালয়ে কারা পড়ে জানেন? যারা দেশের একেবারে নিম্ন আয়ের মানুষ, তারাই কিন্তু পড়াশোনা করে। আর এই নিম্ন আয়ের মানুষের সাথে এই রকম দুর্নীতি করা, এটা আসলে ঠিক বলে আসলে আমি মনে করছি না। আপনারা কি ভাবছেন সেটা আসলে এটা আপনাদের একান্ত ব্যক্তিগত বিষয়। তবে আপনারা যদি একটু বিবেক দিয়ে চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে কিভাবে দুর্নীতি করছে, কিভাবে তাদেরকে অবহেলার চোখে দেখছে। এতটা অবহেলা যদি করে জাতীয় বিশ্ববিদ্যালয়, তাহলে কিভাবে সম্ভব শিক্ষাকে দোরগোড়ায় পৌঁছে দেওয়া? শিক্ষায় জাতির মেরুদণ্ড, এই কথাটা আমরা যুগে যুগে শুনে আসছি, কিন্তু এই যদি হয় শিক্ষা কার্যক্রমের ব্যবস্থা, তাহলে শিক্ষা জাতির মেরুদণ্ড না হয়ে শিক্ষা জাতির অভিশাপ হয়ে যাবে। আমার কথাগুলো আপনাদের যদি শুনে খারাপ লেগে থাকে তাহলে ক্ষমা চেয়ে নিচ্ছি। কথাগুলো কিন্তু বাস্তব, তাই বললাম।